হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত। আর পর্দা যারা করে না এগুলোর হিসাবে আমরা আনি না। পর্দা করে অধিকাংশ পর্দানশীল নারী যে গুনাহে জড়িত। আপনি ওইটা আবার কেমন কথা? হ্যাঁ, এটা বোঝার জন্য কোরআন আল কারীমের পর্দার বিধানের যে আয়াতটা, সেখানে একটা ছোট্ট বাক্য আগে আপনাকে বুঝতে হবে। সূরা নূর 30 নম্বর আয়াত আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছে। 31 নম্বর আয়াত আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে ছোট্ট করে বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক আলেমরা বলেন এটা হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজী কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন মেয়ে যদি ঘরের কাঠামো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি টাইট ফিট বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দা হচ্ছে সৌন্দর্য গোপন করার জন্য। দুঃখজনক হলেও সত্য, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, সৌন্দর্য প্রকাশ পায়।